ভাষাগত বিভ্রান্তিতে আটক প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরলেন ৩ পরিযায়ী শ্রমিক। উড়িষ্যার বালিকুদা থানার বালিশ্বর এলাকায় ভাষাগত সমস্যার কারণে পুলিশের হেফাজতে আটক হয়েছিলেন মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ঘাসিপুর গ্রামের ৩ পরিযায়ী শ্রমিক। অবশেষে প্রশাসনের উদ্যোগে তারা সুস্থ এবং নিরাপদে পরিবারের কাছে ফিরে আসেন, যার ফলে পরিবার পরিজন এবং গ্রাম জুড়ে স্বস্তির বাতাবরণ ছড়িয়ে পড়ে। জানা গেছে, ঘাসিপুরের হামিদুল শেখ, ইনাজুল শেখ এবং রাব্বুল ইসলাম গত 23শে জুন রাজমিস্ত্রির কাজে উড়িষ্যা যান। এক সপ্তাহ কাজ করার পর তাদের তলব করে স্থানীয় থানা। প্রাথমিকভাবে পরিচয়পত্র যাচাই করে ছেড়ে দেওয়া হলেও পরদিন ফের থানায় নিয়ে গিয়ে 4 দিন ধরে হেফাজতে রাখা হয়। বাংলায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি ভেবে আটক করা হয়েছিল বলেই জানান তারা। আমরা যেখানে যাই তো সেখানে বাংলা ভাষা ছাড়া তো অন্য ভাষা আমরা জানি না, আমাদেরকে বাংলা ভাষাই বলতে হয়। এই বাংলা ভাষা বলার লেগে আমাদেরকে তোরা বাংলাদেশি বলে আমাদেরকে আটকাল ছিল, তোদেরকে ছেড়ে দেওয়া হবে তাই বলে। তারপরও ছাড়ে নয়। আপনারা প্রমাণ দেখাননি? প্রমাণ দেখালছিলাম, সব কিছু প্রমাণ নেওয়ার পরে আটকে দিল। কি বলছে? যে তোদেরকে ছেড়ে দিব এই বলে, তারপরে ছাড়ে না, দিয়ে গাড়ি নিয়ে এসে আটকে দিল। কদিন আটকে রেখেছিল? মোটামুটি 4 দিন। তারপর 4 দিনকে দিন ছাড় দিল। কিভাবে ছাড় পেলেন? এই আমাদের এই থানার যে সব প্রমাণপত্র সব ওখানে পাঠাইলো মোবাইলে। আপনাদের মতো আর কতজনকে আটক করেছিল? মোটামুটি আমরা যেমন ছিলাম অনেকে, মোটামুটি 100 হবে। কি অবস্থা? ওই একই অবস্থা। শ্রমিকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে দৌলতাবাদ থানার তৎপরতায় তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়। রবিবার সকালে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে 3 জনকেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস, সদর সার্কেলের সিআই প্রসঞ্জিৎ দত্ত। 3 জনের হাতে শুভেচ্ছা স্মারকও তুলে দেওয়া হয়। এই ঘটনার পর শ্রমিকেরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের বক্তব্য, ভাষাগত বিভ্রান্তিতে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেননি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সক্রিয় পদক্ষেপের দাবিও জানান তারা। এই ঘটনায় দৌলতাবাদ থানার প্রশাসনের মানবিক ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। দৌলতাবাদ থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, নিউজ 4 বাংলা। আচ্ছা, অতি সম্প্রতি আমাদের দৌলতাবাদ থানার অন্তর্গত 3 জন পরিযায়ী শ্রমিক ওড়িশায় জীবিকার সন্ধানে কর্মরত অবস্থায় ওখানকার প্রশাসনের হাতে আটক হন। তো তারপর আমরা যখন এটা জানতে পারি, ওনারা রিসেন্টলি ঈদের পরে গত দিন 15 আগে হবে, ওনারা কাজে গেছিলেন। তো সেখানে ওখানকার স্থানীয় প্রশাসনের হাতে আটক হবার পরে আমাদের কাছে যখন খবর আসে, তখন দৌলতাবাদ থানার তৎপরতা এবং সচেষ্ট প্রচেষ্টায় আমরা ওড়িশার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করি এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা আমাদের দৌলতাবাদ থানার তৎপরতা, সচেষ্ট প্রচেষ্টা এবং ওখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওখান থেকে ওই 3 জন পরিযায়ী শ্রমিককে মুক্ত করি এবং নিরাপদভাবে ওনাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি। তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে আমরা দৌলতাবাদ থানা তথা মুর্শিদাবাদ পুলিশ জেলা সবসময় জনগণের সুরক্ষা এবং প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তো এটা একটা তার সফল উদাহরণ যে আমরা এটা জনগণের জন্য করতে পেরেছি। মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং দৌলতাবাদ থানার পক্ষ থেকে বলবো যে আপনারা বাইরে বা আমাদের এখানেও কর্মরত অবস্থায় থাকতে পারেন। মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং দৌলতাবাদ থানা সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে, এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার। কেন আটক করেছিল? কেন এদের বাংলাদেশি সন্দেহ আটক করেছিল, কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি এরা ভারতের আমাদের দৌলতাবাদ এলাকারই স্থানীয় বাসিন্দা। তো জেনারেলি ওখানে বাংলায় কথা বলছিল দেখে হয়তো ওনারা বাংলাদেশি সন্দেহে আটক করেছিলেন। আজকে পরিবারের হাতে তুলে দিলেন? হ্যাঁ, আজকে আমরা ওনাদের পরিবারের হাতে তুলে দিলাম। 3 জনকেই একদম নিরাপত্তা দিয়ে ওনাদের নিজে বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের।